আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু জরুরি কথা বলার জন্য। যখন আজকে আমি আমার আউটপেশেন্ট ডিপার্টমেন্টে রোগী দেখলাম যে কিছুতেই শেষ করতে পারছি না এবং একটার পর একটা রোগী আসছে। তো তখন আমি মনে মনে ভাবলাম যে কেন এই রোগের এত প্রকোপ, কেন শিশু হৃদরোগীদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে। এই রোগটি কি এখন মহামারী আকার ধারণ করেছে? আগে কি এই রোগ কম ছিল? এর উত্তর হচ্ছে আগে কম ছিল না, বাট আগে মানুষের মধ্যে সচেতনতা না থাকার কারণে তারা এত ডাক্তারের কাছে আসতো না। শিশু রোগ বিশেষজ্ঞ বা নবজাতক বিশেষজ্ঞ তাদেরও তেমন একটা এই সব রোগের ব্যাপারে ধারণা না থাকায় তারাও সহজেই এই রোগ নিয়ে চিন্তা করতেন না। অনেক পরে তারা এই বিষয়ে চিন্তা করতেন, যার কারণে রোগীরা আমাদের কাছে আসতে আসতে সময় লাগতো। বাট এখন দেখা যায় জন্মের পরপরই মা বাবারাও যথেষ্ট সচেতন। তারা কোনো সিমটম দেখলেই প্রথমেই মনে করেন যে বাচ্চাটির হার্টের রোগ আছে কিনা দেখিয়ে নেই। তো এই কারণে বাচ্চাদের উপস্থিতি দিন দিন বেড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু রোগী পরীক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে জটিল হার্টের রোগও আছে এবং সেই ধরনের রোগীদের সংখ্যাও ইদানিং ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। তো আমার কাছে সবসময় মনে হয় যে আমরা তো রোগ হলে চিকিৎসা করতে পারি, ডাক্তারের কাছে আসতে পারি, অপারেশন করতে পারি, এটা তো রোগ হওয়ার পরের সমাধান। বাট রোগ যাতে না হয়, আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে কোনো একটা রোগকে আমরা যদি প্রতিরোধ করতে পারি সেটা রোগের চিকিৎসার চেয়ে অনেক বেশি ভালো। তাতে করে অনেক টাকা পয়সা বেঁচে যায়, মা বাবার হয়রানি, পরিবারের হয়রানি কমে যায়, সমাজের হয়রানি কমে যায়। সুতরাং আমরা কি এই বিষয়ে ভাবতে পারি না যে শিশু হৃদরোগ কীভাবে প্রতিরোধ করা সম্ভব? তো এই বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। প্রথমেই হলো যে মা বাবার প্রতি আমার পরামর্শ। মা বাবাকে বলবো, আপনারা যখন সন্তান নেওয়ার বিষয়ে চিন্তা করবেন, প্রথমেই আপনারা নিজেদের একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন যে আপনাদের শরীরের অবস্থা সম্পূর্ণ সুস্থ আছে কিনা, আপনাদের কোনো রোগ আছে কিনা। হয়তো আপনারা কোনো দিন পরীক্ষা করেন নাই বলে জানেন না, কিন্তু পরীক্ষা করলে জানতে পারবেন হয়তো আপনাদের থ্যালাসেমিয়া নামক রোগ থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে। তো ডাক্তারের কাছে গেলেই ডাক্তার যখন বিভিন্ন রকমের এক্সামিনেশন করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তখন আপনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন কিনা সেটা জানতে পারবেন। এটা হলো শারীরিক সুস্থতা। এরপরে হবে মানসিক সুস্থতার বিষয়। দেখা যায় যে অনেক রোগী বা অনেক মানুষ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, বাট তারা মানসিকভাবে সুস্থ না। দেখা যায় তাদের মধ্যে ডিপ্রেশন আছে বা অন্য কোনো মানসিক সমস্যা আছে। সেই ধরনের মানুষ যদি কোনো কারণে সন্তান গ্রহণ করতে চান, তাহলে তার আগে কিন্তু মানসিক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়টির আগে নিরসন করতে হবে, চিকিৎসা করতে হবে, তারপরে সন্তান নিতে হবে। এগুলো হলো মা এবং বাবার শারীরিক সুস্থতার বিষয়। এরপরে আমরা আসি যে কিছু রোগ আছে যেগুলি রোগ বাচ্চাদের হয় মায়ের কোনো ইনফেকশনের কারণে। সুতরাং সেই সমস্ত ইনফেকশন মায়ের যাতে না হয়, তাহলেই বাচ্চাকে এই রোগ থেকে বাঁচানো সম্ভব হবে। তার মধ্যে একটি রোগ হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। এই রোগটি হয় বাচ্চার মাকে যদি রুবেলা ভাইরাস আক্রমণ করে, তাহলে বাচ্চার মাকে আমরা যদি রুবেলা ভাইরাসের টিকা দিয়ে দেই, উনি যদি সন্তান সম্ভবা হওয়ার 3 মাস আগে এই টিকাটি নিয়ে নেন, তাহলে তার আর কখনোই এই রুবেলা ভাইরাস আক্রমণ করবে না এবং তার বাচ্চারও রুবেলা সিনড্রোমটি হবে না। এছাড়াও আমরা জানি যে টিটেনাস, মাকে টিটেনাসের টিকা দিলে বাচ্চাদের আর নিওনেটাল টিটেনাস, যেটাতে আগে অনেক বেশি মৃত্যুহার ছিল, সেটি এখন প্রায় শূন্যের পর্যায়ে নেমে এসেছে, কারণ মায়েদের প্রায় 100%ই এখন টিটেনাসের টিকা নিয়ে থাকেন। এছাড়াও আরও অন্য রোগ আছে যেগুলো আগে থেকে জানতে পারলে প্রিভেন্ট করা সম্ভব। তাছাড়া মা যখন প্রেগনেন্সি অবস্থায় ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খান, তখনও অনেক ধরনের জন্মগত ত্রুটি, বিশেষ করে ব্রেইনের ত্রুটি, কিডনির ত্রুটি, হার্টের ত্রুটি, এগুলি প্রতিরোধ করা সম্ভব। তারপরে আসে বিভিন্ন টেস্টের প্রশ্ন। আমরা যখন প্রথম 11-12 সপ্তাহ প্রেগনেন্সি অবস্থায় মাদেরকে কিছু আলট্রাসোনোগ্রাম বা ব্লাডের টেস্ট করি, সেইগুলোকে বলা হয় আলট্রাসোনোগ্রাম করে আমরা নেকের মধ্যে একটা থিকনেস মাপি, সেইটাকে বলে এনটি। এটা দিয়ে সাধারণত জানা যায় যে ডাউন সিনড্রোম বা এই ধরনের কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বাচ্চার আছে কিনা। তাছাড়া এনআইপিটি নামে ব্লাডের টেস্ট আছে, এটার মাধ্যমে জানা যায় বাচ্চার অন্যান্য কোনো বংশগত ত্রুটি বা অন্যান্য কোনো রোগ আছে কিনা। এটা গেল 11-12 সপ্তাহের দিকে। তারপরে আমরা আমাদের অর্গ্যান স্ক্রিনিং, প্রত্যেকটা অর্গ্যান সুস্থ আছে কিনা, বাচ্চার হাত পা ঠিক আছে কিনা, ব্রেইন ঠিক আছে কিনা, এইগুলিকে বলা হয় অ্যানোমেলি স্ক্যান। এই অ্যানোমেলি স্ক্যানটাও করা হয়
16 থেকে 18 সপ্তাহের মধ্যে, তখন দেখা যায় যে বাচ্চার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো তৈরি হয়েছে কিনা, হার্ট ঠিকমতো তৈরি হয়েছে কিনা। তো এইগুলি জানার পরে কোনো রোগ আছে কিনা প্রত্যেকটি স্ক্রিনিং করার পরে যদি দেখা যায় বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ, তাহলেই তার মা বাবা তখন সিদ্ধান্ত নেবে যে না, এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জন্ম নেবে, সুতরাং এই বাচ্চার ব্যাপারে আর কোনো ভয়ের কিছু নাই। কিন্তু এই সমস্ত টেস্ট করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো বাচ্চার কোনো খারাপ ধরনের রোগ ধরা পড়েছে, যেমন আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখতে পাই যে এনএনকেফালি, কোনো বাচ্চার আছে যে তার মাথা নাই, কোনো বাচ্চার আছে হাত পা নাই, এরকম। আবার কোনো বাচ্চার হার্টে এমন রোগ যে জন্ম হলে সে বাঁচবে না। আবার কোনো বাচ্চার হার্টে এমন রোগ যার অপারেশন করতে করতে দেখা যাবে যে 3-4টা অপারেশনের প্রয়োজন হবে এবং বাচ্চাকে বেশিরভাগ সময় হাসপাতালে ভর্তি থাকতে হবে। তো সেই ধরনের কোনো রোগ যদি ধরা পড়ে যায় আগে, তাহলে আমরা তখন এই বিষয়ে বাচ্চার মা বাবার সঙ্গে আলোচনা করতে পারি যে এই বাচ্চাটি তারা নেবেন কি না। কারণ বাচ্চাদেরকে নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত এটা নেওয়ার জন্য 18 সপ্তাহ বা 20 সপ্তাহ পর্যন্ত আমরা যদি এই সিদ্ধান্ত নেই যে এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ, এই বাচ্চার কোনো প্রবলেম নাই, তাহলে এই বাচ্চাটির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত বাচ্চা খুব মারাত্মক রোগে আক্রান্ত, যাদের জন্ম হওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, এমনকি তাদের মৃত্যুর আশঙ্কাও খুব বেশি, সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা মা বাবাকে কাউন্সেলিং করতে পারি যে এই বাচ্চাটি নিলে আপনার এই সমস্যা হতে পারে, বাচ্চাটিরও এই সমস্যা হতে পারে, বাচ্চাটি বেশিরভাগ সময় হাসপাতালে থাকবে, তার বিভিন্ন ভোগান্তি হবে। সুতরাং এই ধরনের বাচ্চাদেরকে আমরা বলি যে থেরাপিউটিক অ্যাবর্শন বা ডাক্তারের সিদ্ধান্তে বা সবার মিলিত সিদ্ধান্তে এই বাচ্চাটিকে আমরা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, বাচ্চার সেফটির জন্য এবং তার মা বাবার সেফটির জন্য। তো এইভাবে করে আমরা হয়তো যে বাচ্চাটি খুবই খারাপ হিসাবে জন্মগ্রহণ করবে, খুবই খারাপ রোগ নিয়ে জন্মগ্রহণ করবে, তাকে তার ভালো মতো শরীরে প্রাণ আসার আগেই যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু এই বাচ্চাটিরও ভালো হবে এবং এই বাচ্চাটির মা বাবারও মঙ্গল হবে। এছাড়া যদি কোনো রোগ থাকে এমন যেটা জন্মের সাথে সাথে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, সেই বিষয়টিও আমরা এই টেস্টগুলির মধ্যে জানতে পারবো। তাহলে সেই বাচ্চাটিকে জন্ম দিতে হবে এমন একটি জায়গায় যেখানে এই ধরনের চিকিৎসার জন্য ডাক্তার উপস্থিত থাকবেন এবং বাচ্চাটি জন্মের পরপরই এই ধরনের ডাক্তারের সহযোগিতা পাবে এবং চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এই ধরনের রোগ আমাদের আছে কিছু, যেমন আমরা জন্মের পরপরই সেপ্টোস্টমি করি, স্টেন্টিং করি, করে কিছু রোগীর লাইফ সেভিং ইন্টারভেনশন করে থাকি। আগে থেকে জানা থাকলে মা বাবা যদি জায়গা মতো বাচ্চাটিকে প্রসব করে থাকেন, তাহলে এই চিকিৎসার সাথে সাথে পাবেন এবং বাচ্চাটির সাথে সাথে দেখা যাবে যে তার জীবনের ঝুঁকি চলে যাবে। এছাড়াও কিছু পেডিয়াট্রিক সার্জারি আছে, অন্যান্য সার্জারি আছে, যে সমস্ত রোগীদেরকে জন্মের পরপরই সার্জারি করা প্রয়োজন। যেমন কারো হয়তো খাদ্যনালী উপরের দিকে বন্ধ, কারো নিচের দিকে বন্ধ। তো এই সমস্ত রোগীদেরকে কিন্তু অপারেশন করে তাদের জীবন রক্ষা করা যায়। তাহলে আমাদেরকে বেছে নিতে হবে কোন রোগীটি সম্পূর্ণ সুস্থ, কোন রোগীটির কিছু সামান্য চিকিৎসা জন্মের পরে লাগতে পারে, কোন রোগীটির লাইফ সেভিং চিকিৎসা লাগতে পারে এবং এই চিকিৎসাগুলি কোথায় পাওয়া যায় সেইখানে বাচ্চা প্রসবের ব্যবস্থা করা। এছাড়াও বাচ্চাটির যাতে কোনো রোগই না হয় সেই ব্যাপারে আমাদের বাচ্চার মা বাবাদের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং বিভিন্ন রকমের ঔষধ সেবন করা এবং দরকার হলে চিকিৎসা নেওয়া। আশা করি এই কয়েকটি ব্যবস্থা নিলে আমরা একটি সুস্থ সন্তানের আশা করতে পারি এবং একটি সুস্থ সন্তানই যেন একটি মা বাবার জন্য হয় তার সেরা পুরস্কার। আপনাদেরকে অনেক ধন্যবাদ।